ইনি হলেন ফড়িং শেখ। নদিয়া উপজেলায় ওনার বাড়ি। উনি এসেছেন পূর্ব বর্ধমান জেলার বড়সুয়া গ্রামে। এই বড়সুয়া গ্রামে অনেক খেজুর গাছ আছে, তাই উনি এই খেজুর গাছের রস থেকে খেজুর গুড় তৈরি করবেন। এই ফড়িং বাবু গুড় তৈরি করাটা ওনার বাবার কাছে শিখেছেন। প্রথমে খেজুর গাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছেন। এরপর গাছের উপরের অংশের ঠিক একটু নিচে ইংরাজি ভি এর মতো কেটে দেন। তারপর ওই কাটা অংশে 10 থেকে 12 দিন পর পুনরায় কেটে মাটির কলসি দড়ি দিয়ে আটকে দেন। আর ওই কাটা অংশ থেকে খেজুর রস বেরিয়ে মাটির কলসিতে জমা হয়। ঠিক সেই দিন ভোরে গাছে লাগানো মাটির কলসি জমা হওয়া রস পাড়তে যান ফড়িংবাবু ও তার ভাই ভোটারবাবু। দেখুন আমার সামনে দিয়ে দাদা যাচ্ছে খেজুরের রস পাড়তে। তার রাস্তাটা খুবই খারাপ, আস্তে আস্তে যেতে হচ্ছে। দাদা একটু এগিয়ে গেছে, রাস্তাটা প্রচণ্ড খারাপ, মাটি ফেলেছে। তা চলুন দাদার সাথে খেজুর গাছ থেকে কীভাবে রস পাড়ছে, টাটকা রস, সেটা দেখাবো। আর এখন ঘড়িতে বাজছে 5টা, ভোর 5টা। চারিদিকে প্রচণ্ড কুয়াশা, ছবি খুব একটা ভালো আসছে না, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাইট জ্বলছে, ওইখানেই দাদা আছে। দাদার কাছে যাই আস্তে আস্তে। রাস্তাটা খুবই খারাপ, অন্ধকার তো। চলুন আমার সাথে। দেখুন আমি চলে এসেছি দাদার কাছে। এই বড় যে ডিব্বাগুলো রয়েছে এর মধ্যেই টাটকা খেজুর রস পেরে রাখা হবে। আর এই খেজুর রস থেকেই খেজুর গুড় তৈরি হবে। গুড় তৈরিটাও আপনাদেরকে আমি দেখাবো, দেখানোর চেষ্টা করব। আমার সামনে খেজুর গাছ রয়েছে, এই দেখাই আপনাদেরকে। অসংখ্য খেজুর গাছ আছে এখানে, অনেক খেজুর গাছ আছে। দেখি কোন খেজুর গাছটা পারবে। সব গাছগুলিতেই হাঁড়ি দেওয়া আছে। এই দেখুন দাদা পারলো এই গাছটি থেকে। এই গাছটা টাটকা রস গড়িয়ে পড়ছে এটা দিয়ে। তো চলুন দাদা রস পারলো হাঁড়িতে। এবার যে জার নিয়ে এসছে সে জারের মধ্যে ঢালবে। মূলত মাটির হাঁড়ি দেওয়া হয়, মাটির হাঁড়িতেই সুন্দরভাবে রসটা ভালো থাকে। অন্য হাঁড়ি দিলে রসটা এত সুন্দর থাকে না। আর যে টাটকা খেজুর রস, তার খুব সুন্দর সেন্ট, খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে। এই দেখুন,
ওনারা এই ঘরটাই থাকেন আর এখানেই গুড় তৈরি করেন। এটা রেখে দিলেন। যে দেখছেন এটা উনুন, এই উনুনের মধ্যেই ওনারা গুড় তৈরি করেন। এই যে দুটো উনুন আছে, এই সাইডে একটা বড় রয়েছে আর ওই সাইডে একটা ছোট রয়েছে। এই যে এই সাইডে একটা ছোট রয়েছে আর এই সাইডে যেটা রয়েছে এটা বড়। এটা বড় উনুন, এই সাইডে এটা ছোট। আর এই সাইডে জ্বালানি রয়েছে, এই জ্বালানি চাপা দিয়ে রয়েছে, কারণ রাতে শিশির পড়ে, শিশিরে জ্বালানি ভিজে যাবে, ভিজে গেলে তো জ্বলবে না, তার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছে। খুলবে তারপর এই গুড় যে প্রসেসটা, গুড় তৈরি প্রসেস সেটা হবে। দেখুন যে কড়াইটিতে করে খেজুর গুড় তৈরি হয়, সেই কড়াইটি উনুনে দেওয়া হচ্ছে, উনি দিচ্ছেন। এই কড়াইটির মাধ্যমেই খেজুর রস থেকে খেজুর গুড় ওনারা তৈরি করবেন। ওনার সকাল হতার একটু বাকি, পূর্ব দিকের আকাশ লাল লাল হয়েছে, সূর্য আমার এখনো দেখা পায়নি। এই দেখুন একটি যে কড়াইটা চাপিয়েছে সেই কড়াইয়ের মধ্যে একটি জাল রাখা হচ্ছে, কারণ যে রসটা ওনারা পেরে নিয়ে এসছেন সে রসের মধ্যে তো নানা ধরনের নোংরা পড়তেই পারে, তার জন্য ওনারা খুব সুন্দর করে সে রসটাকে ছাঁকছেন। দেখুন এই রসটাকে ছেঁকে নিচ্ছেন কড়াইয়ে। দেখলেন রসটাকে ছাঁকলো এই জায়গার মধ্যে, ওই যে ছাঁকছে দেখুন, কারণ এই রসের মধ্যে তো অনেক কিছু করতে পারে, যার জন্য এই খেজুর রসটাকে ওনারা এই একটা জাল দিয়ে কড়াইয়ে ছেঁকে নিচ্ছে। এই ছেঁকে নেওয়ার পর তারপরে ওনারা এটাকে জাল দেবে। জাল দেওয়ার পর অনেকক্ষণ জাল দিতে হয়, জাল দেওয়ার পর তারপরই খেজুর গুড় তৈরি হবে। দেখুন ওনারা কত পরিশ্রম করে, কখন উঠেছেন সে ভোরে, যখন আমি রস পাড়তে গিয়েছিলাম তখন ছিল অন্ধকার, এখন সকাল হয়ে গেছে। এখান থেকে অনেকটা দূরে খেজুর গাছ আছে, সেখানে গিয়ে রস পেরে বাঁকে করে নিয়ে এলো, দেখলেন। এবার সেই রসটাকে এই জায়গার মধ্যে ঢাললেন। এই যে আমার সামনে রয়েছে এটি কড়াই, এটার মধ্যে এই জালটা রেখে রসটাকে ঢেলে মানে রসটাকে ছাঁকলেন যাতে নোংরা না যায়, ছেঁকে পরিষ্কার করে তারপরে এই পরিষ্কার রসটাকে ওনারা গুড় তৈরি করবে, খেজুর গুড়। তো চলুন কীভাবে ওনারা জাল দিচ্ছেন বা রসটাকে ফুটিয়ে গুড় তৈরি করছেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো, সঙ্গে থাকবেন। দেখুন আর এক দাদা রস নিয়ে আসছে, আগে তো 2 ডিব্বা নিয়ে এলো, মানে 2 জার, আর এক দাদা হাঁড়ি করে নিয়ে আসছেন, মানে রস আজকে ভালোই হয়েছে। দেখুন আর এক দাদা নিয়ে এলেন, এই রস হাঁড়ির মধ্যে আছে, বাঁকে করে নিয়ে এলেন। এই রসটিকেও ওই কড়াইয়ের মধ্যে ঢালা হবে, পরিষ্কার রস কড়াইয়ে ঢেলে তারপরে ওনারা এই জ্বালন বা কিছু খড় রয়েছে এইগুলো দিয়ে ফুটিয়ে রসটাকে মেরে তারপর ওনারা খেজুর গুড় তৈরি করবেন। এই প্রসেসটা অনেক লম্বা। আমরা বলি যে গুড় তৈরি হয়েছে কেমন করে না করে, কিন্তু এই জিনিসটা দেখে আমি আজকে দেখলাম যে প্রচণ্ড কষ্টের, কারণ সেই ঠান্ডায় ভরে উঠেছে, এখান থেকে গাছে গেছে, গাছের কাছে গিয়ে প্রত্যেকটি হাঁড়ি একটা একটা করে নামিয়ে এই জারের মধ্যে রেখে সেই রসটিকে আবার বাঁকে করে এই জায়গায় নিয়ে এসছে। নিয়ে আসার পর তারপরে এটাকে আবার জাল দেওয়া হবে, জাল দেওয়ার পর তারপরে গুড় তৈরি হবে। অনেকটা সময়ের ব্যাপার, মানে ধৈর্যের ব্যাপার আছে। দাদারা আমাকে টাটকা খেজুর রস দেবে, এই যে দাদা রয়েছেন, উনি বললেন যে একটু টাটকা রস খাও,
তা উনি টাটকা রস দিচ্ছেন আমাকে এই গ্লাসে। এই যে সামনে দেখায়, এই গ্লাসের মধ্যে দেবে। এই যে গ্লাসের মধ্যে দিলেন, দেখি টাটকা রস খেয়ে কেমন লাগে। এই যে ওনারা দিয়েছেন, দেখাই এই টাটকা রস, দেখি খেয়ে কেমন লাগে। না, খুব সুন্দর, মানে কি বলবো, যে একটা অন্যরকম সেন্ট রয়েছে। আমরা যে চিনি দিয়ে যে শরবত খাই, অনেকেই খেয়েছে বা খান, সেই যে টেস্ট আর এই টাটকা খেজুর রসের যে টেস্ট, সেটা কিন্তু পুরোটাই আলাদা। এর মধ্যে একটা সুগন্ধ রয়েছে, না খেলে বুঝতে পারবেন না এতটাই সুন্দর। মানে যে খুব মিষ্টি তাও নয়, মিষ্টি রয়েছে, যে হালকা রয়েছে, তা খুব সুন্দর। মানে খেলে মনে হবে যে আরও খাই। তা চলুন আমি এই রসটা এখন আমি একটু খাই, কারণ ওনারা দিলেন। দেখুন এখনও কতটা রয়েছে, একবারে খাওয়া যাচ্ছে না, কারণ এর মধ্যে একটা ঘ্যান রয়েছে। একটা রসের যে একটা ঘ্যান বা সুগন্ধ, একবার এক চুমুকে যে খাওয়া যাবে তা নয়। মানে খুবই সুন্দর। আগে কখনো আমি এইরকম টাটকা রস আমি খাইনি। এই আমাদের এখানে এই দাদারা এসেছেন, ওনাদের কাছে এই রস আমি নিলাম। না, খুব সুন্দর। খেজুর রস যে এত সুন্দর খেতে হয়, তা ভাই আমি আগে জানতাম না, তাই খেলাম, আমার খুব ভালো লাগলো। এই পুরো গ্লাসটা দেখছেন, এই পুরো এক গ্লাস দিয়েছিলেন, তা আমি খেলাম, খুব সুন্দর। তো চলুন কীভাবে ওনারা গুড় তৈরি করছেন সে প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এই রসটাকে ওই যে জ্বালানি দিয়ে এবার ফোটাচ্ছেন। এই রসটাকে ফুটিয়ে 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 ওনারা গুড় তৈরি করবেন। এটা অনেকক্ষণ সময় লাগবে। দেখুন এই যে জাল দিচ্ছে দাদা। দাদা তাহলে তোমার নামটা কি তাহলে? আমার হ্যাঁ, আমার নাম ফড়িং শেখ। ফড়িং শেখ। এই ব্যবসা মানে গুড়ের ব্যবসা, মানে খেজুর রস থেকে যে গুড় তৈরি করছেন, এটা মানে কতদিন ধরে করছেন? মোটামুটি 18 বছর হবে। 18 বছর? আচ্ছা, না 18 বছর ধরে এইভাবে আপনি এই কাজটার মধ্যে জড়িত রয়েছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার বাড়ি অ্যাকচুয়ালি কোথায়? নদিয়া। নদিয়া জেলায়, তাই তো? দাদার বাড়ি নদিয়া, ওখান থেকে দাদা এসছেন এই পূর্ব বর্ধমান হাট গোবিন্দপুর মুরসুয়া গ্রামে, অনেক দূর থেকে এসছেন জীবিকা নির্বাহ করার জন্য। আমাদের এই জায়গায় এসে এখানে দেখুন উনি কতটা পরিশ্রম করছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসছেন, এসে এই ঠান্ডার মধ্যে একটার পর একটা খেজুর গাছ থেকে রস পেরে দেখালাম আপনাদেরকে। দেখলেন তখন অন্ধকার ছিল, সেই অন্ধকারের মধ্যে কত বিষাক্ত সাপ বা অন্য কিছু থাকতে পারে, তার মধ্যে ওখান থেকে গাছের কাছে গিয়ে সে রস পেরে নিয়ে এসে সেই রসকে কড়াইয়ের মধ্যে রেখে ওনারা জাল দিয়ে গুড় তৈরি করছেন। গাছের দিকে গিয়েছিলাম, বন্ধুরা দেখুন সেই 6টা থেকে ওই দাদারা খেজুর রসটাকে জাল দিচ্ছে। এখন বাজে 7:30, এখনও হয়নি কো, মানে 1.5 ঘন্টা ওনারা জাল দিয়েই যাচ্ছেন, এখনও কমপ্লিট হয়নি। কিন্তু যে খেজুর রসটা যেটা সাদা ছিল জলের মতো, সেটা এখন প্রায় হয়ে এসছে, লাল কালার হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখাই।
চাপে চাপে করতে হচ্ছে তো কত চাপ লাগে। আমার মনে কি প্রচুর চাপ লাগে। হ্যাঁ প্রচুর চাপ লাগে। এই জায়গা থেকে রোড